যে গান আছে না, খুবই প্রচলিত গান, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এই পথে যেতে যেতে চারিদিক তাকিয়ে আমার ঠিক তেমনটাই মনে হলো। যেদিকে তাকাই ধূসর রঙের পাহাড়, তার উপরে সাদা বরফের আস্তরণ, আকাশে মেঘ, তার মাঝে রোদের খেলা, কোথাও নীল কোথাও সাদা তুলোর মতো ভেসে যাওয়া মেঘ। শুধু দেখছি, চলছি। মনের এই শান্তির বর্ণনা আমি কখনো কোথাও কারোর কাছে করে উঠতে পারবো না, কারণ পাহাড়েই যেন নিজেকে খুঁজে পাওয়া একটা বড় মাত্রার শান্তি এনে দেয়। অন্য যেখানেই বেড়াতে যান, কোলাহল কোলাহল আর কোলাহল, কিন্তু এখানে যেন প্রকৃতি আপনার কানে এসে কথা বলবে, আর আপনি সেই কথা শুনে তাদের সাথে সমান তালে চলবেন। চলছি আর চলছি, দূরের ওই পাহাড়গুলো দেখছি আর মনে ভাবছি আমি তো চলে যাচ্ছি, এরা তো বহু বছর, শয়ে শয়ে বছর ধরে এখানেই দাঁড়িয়ে আছে একইভাবে, না নড়ছে আর না চড়ছে। আমিই শুধু চলছি, চলছি আর চলছি, কিন্তু প্রকৃতি তার নিজের মতো করে নিজের জায়গা করে নিয়ে আমাদের মাঝে রয়ে গেছে। আমরা এই প্রকৃতিকে ভালোবাসি বলেই যখন তখন প্রকৃতির টানে আমরা এখানে দৌড়ে আসি। এই যে যেতে যেতে রাস্তার ধারে ছোট্ট ছোট্ট টিলা, তার মাথায় ছোট্ট পাহাড়, আর তিব্বতীদের নানান রকম পূজার উপাচার, যেমন নানান রকম ফ্ল্যাগ, তারপরে ধর্মচক্র, এগুলো দেখছি। তারা তাদের মতো করে পাহাড়কে পুজো করে, কারণ পাহাড়ই তো তাদের বাবা মা। ছোট থেকে আমরা যেরকম সমান্তরাল জায়গা দেখে অভ্যস্ত, এদের কাছে এটা কোনো ব্যাপারই না। এই উঁচু পাহাড়ে আমাদের এসে একদিন কি দুদিন অ্যাক্লামাটাইজ করতে হয়, কিন্তু এদের তা করতে হয় না, কারণ এদের এটাই নিজেদের জায়গা। এই জায়গায় এরাই স্বাচ্ছন্দ্য, আমরা নই। আমরা আসি, ঘুরি, কদিন বুক ভরে অক্সিজেন নিই, যদিও এই পাহাড়ে অক্সিজেনের অভাব, তবুও মনের অক্সিজেন যোগাই আর চলে যাই। কে বলবে পাহাড়ের এত ওপরেও মরুভূমি আছে? একটা গাছও দেখুন চারপাশে কোথাও নেই, তাই দেখতেই লোকেদের এত ভিড়। আর এখানকার যে সকল মানুষ, খুবই কম মানুষ এখানে থাকে, তারা এইখানে নিজেদের জায়গা করে নিয়ে বছরের পর বছর হয়ে গেছে। ওই যে আস্তে আস্তে দেখলেন লালু কালু ভুলু, পাহাড়ে যেখানেই যাবেন, শুধু পাহাড়ে কেন, যেখানেই সভ্য মানুষের যাতায়াত, সেখানেই আপনি এদের পাবেন। আমার তো মনে হয় এদের মতো বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। এই যে একটু দাঁড়িয়ে এখান থেকে ওখানে মেঘের ভেসে যাওয়া দেখছি, আবার চলছি, চলছি আর চলছি, এর যে কি আনন্দ আপনাদের বলে বোঝাতে পারবো না। জানি না, আমার ধারাভাষ্য করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তবুও আমি আমার মনে যেটুকুনি এলো নিজের স্বতঃস্ফূর্তভাবে সেগুলো বলে আপনাদের সাথে নিজের মনের ভাবটা ভাগ করে নিলাম। সুতরাং এই চ্যানেলটায় যদি আপনাদের এই ঘুরতে যাওয়ার এপিসোডগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল মাই টেলস অফ লাইফটাকে সাবস্ক্রাইব করে আমায় আরও উত্তেজিত করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে এনে দিতে। এতে আমার রথ দেখাও হয় আর কলা বাঁচাও হয়, আমার যেমন ঘোরাও হলো আর আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়াও হলো। চলুন, চলতে চলতে প্রায় অনেকখানি এগিয়ে এসেছি, আর বেশিক্ষণ নয়, তারপরেই আমি নামব। সুতরাং ভালো লাগলে আপনারা দেখুন। নমস্কার।